আসসালামু আলাইকুম। আজকের আমরা দেখে নেব ফেসবুক আইডি, এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে কিভাবে রানিং ভেরিফাই করে। চলুন আমরা প্রথমে চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। আমরা প্রথমে ক্লিক করব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পরে আমরা দেখতে পাবো উপরের দিকে 3 ডট মেনু নামে একটি অপশন আছে। অবশ্যই আমরা উপরের দিকে 3 ডট মেনু অপশনে ক্লিক করব। উপরের দিকে 3 ডট মেনু অপশনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবো সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে আরেকটি অপশন আছে। তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো সেটিং নামে আরেকটি অপশন আছে। সেটিং নামে আরেকটি অপশন আমরা দেখার পরে আমরা সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো পার্সোনাল ইনফরমেশন নামে আরেকটি অপশন আছে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আইডেন্টিটি কনফার্মেশন নামে একটি অপশন আছে। অবশ্যই আমরা আইডেন্টিটি কনফার্মেশন অপশনে ক্লিক করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা উপরের দিকে দেখতে পাবো দুটি অপশন আছে, বাংলাদেশ এবং মালয়েশিয়া নামে দুটি অপশন আছে। অবশ্যই আপনি যে দেশে থাকেন সেই দেশ সিলেক্ট করবেন এবং সেই দেশ সিলেক্ট করার পরে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। আপনারা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি বাংলাদেশ আর দ্বিতীয়টি মালয়েশিয়া। আপনি যে দেশে থাকেন অবশ্যই সেই দেশটি সিলেক্ট করে নেবেন। আমি মালয়েশিয়া সিলেক্ট করে নিলাম। মালয়েশিয়া সিলেক্ট করার পরে আমি দেখতে পাবো পার্সোনাল আইডি নামে আরেকটি অপশন আছে। অবশ্যই আমি পার্সোনাল আইডিতে ক্লিক করব। আপনাদের দেখানোর জন্য আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। পার্সোনাল আইডি নামে অপশনটি সিলেক্ট করার পরে আমরা দেখতে পাবো আপলোড ইওর আইডি। আমরা উপরের দিকে দেখতে পাবো আপলোড ইওর আইডি। আপলোড ইওর আইডি আমরা সিলেক্ট করব। আপলোড ইওর আইডি সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে আসার পরে আমরা দেখতে পাবো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড এবং নিচের দিকে দেখতে পাবো শোমোর নামে আরেকটি অপশন আছে। আমরা অবশ্যই শোমোরে ক্লিক করব। শোমোরে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো নিচের দিকে আরও অ্যাভেলেবেল আইডি আছে। আপনাদের অবশ্যই যে আইডিটি আপনাদের কাছে আছে ওই আইডি থেকে আপনি ভেরিফাই করার চেষ্টা করবেন। অবশ্যই আমার মনে হয় পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিয়ে যদি আপনি ট্রাই করেন এটাই সবথেকে বেটার হবে। আরও অ্যাভেলেবেল আছে ভিসা কার্ড, তারপরে আপনার আরও অনেক আইডি আছে। অবশ্যই আপনি পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিয়ে আপনি ট্রাই করবেন, এটা বেটার হবে। আমি পাসপোর্ট দিয়ে ট্রাই করে দেখিয়ে দিচ্ছি। এই পাসপোর্ট সিলেক্ট করার পরে আপনারা একটা অপশন আসবে গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করার পরে আপনাদের পাসপোর্ট অথবা এনআইডি কার্ড যেটা দিয়ে সিলেক্ট করেন না কেন সেটি আপনাদের স্ক্যানের জন্য একটা অপশন আসবে। স্ক্যান করে নেবেন। স্ক্যানের জন্য হয়তো বা কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে স্ক্যান হয়ে গেলে আপনাদের আরেকটি অপশন আসবে, সাবমিট নামে আরেকটি অপশন আসবে। সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক হলে আপনাদের তথ্যটি তারা যাচাই করবে। যাচাইয়ের জন্য হয়তো বা কিছুক্ষণ সময় নিতে পারে, নাও নিতে পারে। এই জাস্ট এ পর্যন্তই। এরপরে আপনাদেরকে তারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।